যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব, স্বীকার খোদ এসএসসি চেয়ারম্যানের। ঘুরবে মোড়। এসএসসি বিতর্কে উত্তাল বাংলা। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহু চাকরিহারারা। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ বিক্ষোভ। রাতভর সল্টলেকের এসএসসি ভবনের কাছে অবস্থান বিক্ষোভ করলেন বিক্ষুব্ধ শিক্ষকরা। সন্তোষজনক সমাধান মেলা না পর্যন্ত চলবে অবস্থান, এমনটাই জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফে। এসএসসি ভবনের সামনে রাতভর ধর্ণা চাকরিহারাদের। এদিকে বুধবারই সল্টলেকের এসএসসি ভবনের দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারার একটি নোটিশ। বিধাননগর কমিশনারেটের তরফে করা হয়েছে এই কাজ। 21শে ফেব্রুয়ারি তারিখের ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে 22শে ফেব্রুয়ারি থেকে 22শে এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত করা এবং জোরে মাইক বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার সকাল থেকে চাকরিহারাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। তারপরই এসএসসি ভবনে সেটে দেওয়া হয় ওই নোটিশ। কি জানালেন চাকরিহারা শিক্ষকরা? নোটিশ দেখে এসএসসি ভবন থেকে কিছুটা দূরেই রাতভর অবস্থান করার প্রস্তুতি নেন শিক্ষকরা। তাদের মধ্যে অনেকের বক্তব্য, রাজ্য সরকারই তাদের এভাবে পথে বসিয়েছে। তারা সকলেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আশার আলো দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অবস্থা। একজন চাকরিহারা শিক্ষক সংবাদ মাধ্যমকে বলেন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, মিরর ইমেজ রয়েছে, যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব, কিন্তু কবে প্রকাশ করা হবে, কবেই বা বিবেচনা করে জানানো হবে সিদ্ধান্ত, তার কোনো উত্তর পাওয়া যায়নি। সেই কারণেই অবস্থান আন্দোলন। রোগ এসএসসির অফিসেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।